আয়ান ইদানিং নিজের কাজ সবকিছু নিজেই করতে চায়। এই যে ট্রেন খেলনাটা, এরকম একটা ট্রেন খেলনা প্রায় বছরখানেক আগে ঢাকা থেকে ওর জন্য আইনা দিয়েছিলাম। সেই ট্রেনটা নিয়ে কিছুদিন খেলার পরে সেই ট্রেনটা নষ্ট হয়ে গেছে। তারপরে সেই পুরানা ট্রেন দিয়েই খেলার চেষ্টা করত। নষ্ট ট্রেন সেটা নিয়েই ঘুরতো। এরপরে কিছুদিন আগে যখন বরিশাল ভিলেজ পার্কে গেলাম, তখন এই ট্রেন খেলনা দেখে আবার একটা ট্রেন খেলনা কিনতে চাইলো। ট্রেন খেলনা কিনে দিলাম। ট্রেন খেলনা বাসায় নিয়ে আসা সে কি লাভ, খুবই আনন্দ, খুবই খুশি। এরপরে ট্রেন খেলনা দিয়ে সে এখন প্রায় সময় বসে থেকে ট্রেন নিয়ে খেলে। টেবিলের উপরে রাইখা নিজে নিজেই সবকিছু লাগাইতে পারে, লাগায় ট্রেন সারে, ব্যাটারি চেঞ্জ করে, এরকম অনেক কাজই এখন করে। সবচেয়ে বড় যে কাজগুলো করে সেগুলো হচ্ছে মাঝে মাঝে ফ্রিজের যে রেগুলেটর আছে সেই রেগুলেটর জিরো বানায় রেখে দেয়। ফ্যান মাঝে মাঝেই বন্ধ করে রাখে। ওর ছোট ভাই সুহানের জন্য যে কিছু খাবার আনি, যেগুলো আয়ানের জন্য খাওয়া নিষেধ, সেই ধরনের খাবার ওর মা মিটসেপের মধ্যে লুকায় রাখে। কিন্তু কোনো রকম কোনো সুযোগ পাইলেই আস্তে চুপে চুপে গিয়া সে মিটসেপ খুইলা সেই সমস্ত খাবার আস্তে খাইয়া আবার মুখটুক পুইসা ভদ্ররকমের মতো বসে থাকে। মানে এত চালাকি করে। মাঝে মাঝেই ট্রেনের খেলনার যে বক্সটা, সেই বক্সটারে ছিঁড়া ফেলায়। তারপরে নিজেই কষ্টে কেচি এগুলো নিয়ে জড়াইতে যায়। এরপরে এই যে ট্রেনের বগি, মানে পুরানো যে ট্রেনের বগিগুলি আছে, সেই পুরানো বগি নতুন বগি সবকিছু মিলে জিলাইয়া তারপরে সে বড় করে ট্রেন তৈরি করে সেই ট্রেন নিয়ে খেলার চেষ্টা করে। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া যে আল্লাহ তার হাত পাও সবকিছু সুস্থ সবল রাখছে, ভালো রাখছে। এই জন্য আল্লাহর কাছে অশেষ শুকরিয়া। সে যখন ট্রেন ছেড়ে যে ট্রেন চালায় সে খুবই মজা পায়। ইদানিং আয়নের মধ্যে একটা সমস্যা দেখতেছি, সেটা হচ্ছে স্যাপ বের করে মুখের মধ্যে আঙুল দেয়, আঙুলের মাথায় একটা স্যাপ লাগায়, তারপরে হাতের এখানে লাগায়, ওখানে লাগায়, কানে লাগায়, নাকে লাগায়, কখনো কখনো কানের মধ্যে দেয়। এর মধ্যে একটা দুষ্টামি সে করছে, সেটা হচ্ছে কানের মধ্যে কেলে ঢুকিয়ে দিছে। ছোট ছেলের জন্য কেলে আনছিলাম, আয়ানের ছোট ভাইয়ের জন্য কেলে আনছিলাম। সেই কেলে নিয়ে ছোট ভাই খেলতে আছে, কোন পাকে যেন আয়ান সেই কেলে ছোট ভাইয়ের কাছ থেকে নিছে, নিয়ে নিজের প্যান্টের পকেটে রাখছে, কাউকে দেখায় নাই। তারপরে দুপুরে যখন আমরা খাইয়ে দিয়ে শুইছি, আয়ান আলাদা বিছানায় শোয়। তো সেই আলাদা বিছানায় শুয়ে শুয়ে সে করছে কি, সেই কেলে বের করে ছোট ছোট টুকরা করে কানের মধ্যে ঢুকাইছে। প্রথমে তো খেয়াল করি নাই, টিভি দেখতেছিলাম সবাই মিলে। আয়ান হাততালি দে, ট্রেন চলছে। হাততালি হাততালি। আয়ান হাততালি। হঠাৎ করে আমি দেখি যে কানের মধ্যে কি যেন ঢুকাইতেছে। সাথে সাথে আমি লাইট দিয়ে উঠে দেখি যে দুই কানের মধ্যেই সে কেলে ঢুকাইছে। এরপরে অনেক কষ্ট করে যতটুকু সম্ভব কেলে বের করার চেষ্টা করছি, কিন্তু পুরাটা বের করতে পারি নাই। এখন ডাক্তারের সিরিয়াল নিছি, হয়তোবা 2-1 দিনের মধ্যেই ডাক্তার দেখাবো। চালাই, আবার চালাই। তারপরে সেই কানের কেলে বের করব। অবশ্য কেলের কারণে ওর সম্ভবত কোনো সমস্যা হইতেছে না, কারণ কোনো কান্নাকাটি করে না, কিছুই বলে না। বা আমরা যখন কেলে ওর কান থেকে যতটা পারছি বের করার চেষ্টা করছি, তখনও সে কিছু বলে নাই। কিন্তু এমনভাবে কানের মধ্যে সে কেলে ঢুকাইছে, একদম ভিতর পর্যন্ত চলে গেছে, যে এখানে আমরা বের করতে পারতেছি না। এই জন্য কানের ডাক্তার দেখানোর জন্য সিরিয়াল লাগাইছি। এখন কানের ডাক্তার দেখানোর পরে কান পরিষ্কার করতে হবে। এই সমস্ত দুষ্টামি সে এখন শুরু করছে। যাই হোক, আপনারা দোয়া করবেন